ইদানিং রাত হলেই আমার বিভিন্ন জিনিস খাওয়ার ক্রেভিং ওঠে। এই ধরেন সেদিন আমার রাত 11:30 বাজে, তখন হচ্ছে আমার বাহিরের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো। এই কথাটা আপনাদের ভাইয়াকে বললাম। তারপর বলল যে ঠিক আছে তুমি এখনই রেডি হও। আমি তো অনেক খুশি হয়ে যাই, আবার অনেক বেশি কনফিউজ ছিলাম যে এত রাতে বের হব কি না, কারণ এখনকার রাত্রের সিচুয়েশান তো একদমই ভালো থাকে না। তাও আপনাদের ভাই আমাকে সাহস জুগিয়ে নিয়ে যায়। তো এই তো আমরা চলে যাই গুলশানা 1-এর নয়ন বিরিয়ানিতে। আর দেখেন এখন হচ্ছে রাত অলরেডি 12টা বাজে, কিন্তু কত বেশি মানুষ, কারণ নয়ন বিরিয়ানিতে অলওয়েজ ক্রাউড থাকে। আর কেন ক্রাউড থাকে আমি আপনাদের এখনই বলতেছি। তো এই তো আমরা চলে আসার পর খাবারটা অর্ডার করে ফেলি, অ্যান্ড খাবার অর্ডার করার প্রায় 10 মিনিট পর আমাদের খাবার দিয়ে দেয়। আর এই যে দেখেন আমার পিছনে কত মানুষ, সবাই কিন্তু সিট পাচ্ছে না, মানে দাঁড়িয়ে আছে, কারণ অনেক বেশি ক্রাউড থাকে। এরপর হচ্ছে এই তো আমাদের খাবারটা দিল। আর খাবারটা খুবই, মানে ওনাদের বিরিয়ানিটা খুবই মজার হয়। আমি হানি বিরিয়ানি, হাজির বিরিয়ানি তিনটাই হচ্ছে ট্রাই করেছি। তার মধ্যে আমার কাছে নয়ন বিরিয়ানিটাই বেস্ট মনে হয়েছে, কারণ তাদের রান্নাটা একদমই আমার কাছে ডিফারেন্স মনে হয়েছে। আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ওনাদের মাংসটা কত বেশি সফট হয়, আর ওনারা কিন্তু ভালোই মাংস ইউজ করে। আর ওনাদের কিন্তু একদমই বিরিয়ানিতে বেশি মশলাও দেয় না, আর হচ্ছে বেশি তেল চিপচিপে না, একদমই পারফেক্টলি কুক যেটাকে বলে। তো ওনাদের বিরিয়ানির টেস্টটা অনেক বেশি মজার। আর যারা কিনা এখনও ট্রাই করেন নাই, মাস্ট বি ট্রাই করবেন। আর যারা কিনা ট্রাই করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে তাদের রিভিউ দিয়ে যাবেন। তো এই তো আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।